হ্যালো এভরিওয়ান। সেদিন ছিল পয়লা বৈশাখ, তো বাড়িতে পুজো ছিল। মাকে আমি নিজে হাতেই সাজিয়েছিলাম, আর বাকি সমস্ত ঠাকুরকে সাজিয়েছিল আমার বাবা। এইভাবেই আমরা পুজোর আয়োজন করেছিলাম। এই যে আমাদের গোপাল, দুটো গোপাল আমাদের, জগন্নাথ, বজরংবলী, আর এই হলো আমাদের বড় মা। বড় মাকে অপূর্ব লাগছে দেখতে। এদিকে আমাদের ভোগ রান্নার জন্য আয়োজন চলছে। সাই এসেছে, মানে আমার পিসি দিদা। ঠিক আছে, করো। এটা কি এঁচড়ের তরকারি? আলু এঁচড়ের তরকারি হবে, বেগুন ভাজা হবে, আচ্ছা, আলু ভাজা হবে, বাহ, করো ঠাকুমা। চাটনি হবে। কি করবে? চাটনি হবে। কেউ যদি মায়ের ভোগেতে আসতে চান, ভোগ খাবার জন্য নিশ্চয়ই আপনারা আসতে পারেন, এবং মায়ের পুজো দেখার জন্য অবশ্যই আসতে পারেন। মায়ের হচ্ছে যে মন্দির সব সময় খোলা আছে খাওয়ার জন্য। সবার নিমন্ত্রণ রইল পয়লা বৈশাখে আমাদের বাড়ি। ওদিকে ভোগ রান্নার আয়োজনের সাথে সাথে এদিকে বাবা পুজো করতে শুরু করে দিয়েছে। পুজো চলছে। নববর্ষের পুজো উপলক্ষে এদিকে হচ্ছে রান্না বান্না। রান্না হচ্ছে। তো এই যে সাই প্রথম ভোগ রান্না শুরু করেছে, অনেক গরমে কষ্ট করে এসছে। সাই, কি রান্না হচ্ছে এখন? কি দিয়ে শুরু করলে বলো? প্রথমে হচ্ছে যে ডাল হওয়ার জন্য মুগের ডালটা ভেজে নিয়েছি, আচ্ছা, তুলে রেখেছি। আচ্ছা, এখন কি হচ্ছে? তারপরে পাঁপড় ভেজেছি। আচ্ছা, তারপরে এবার আলু ভাজছি। এটা পাঁপড় ভাজা তো? হ্যাঁ, এটা পাঁপড় ভাজা হয়ে গেছে। আচ্ছা, আলু ভাজছি, এরপর আচ্ছা, বেগুন ভাজবো। আচ্ছা, দেখুন, এবার আমি হচ্ছে বেগুন ভাজা বসালাম। বেগুন এবার পায়েস বসানো হলো। দুধটা সবে বসিয়েছে, ওটা ফুটছে, ফুটে যাক, তারপরে চাল দেওয়া হবে। পরপর ভোগের সমস্ত পদগুলো রান্না হচ্ছে। এই হলো আমাদের নতুন ঘন্টা বাঁধা হয়েছে বাড়িতে। হয়ে গেছে, একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল সাঁতলানো হচ্ছে। এই যে ডাল সাঁতলানো হবে এবার। এদিকে আমি ডালটা সাঁতলাতে বসে গেছি। সবাই মিলেই ভাগ করে আমরা রান্না করেছিলাম। ভেজে নিচ্ছি, তরকারিটা বসাবো। দেখো এদিকে গরম মশলার গুঁড়ো। এই যে এঁচড়টা কষিয়ে নিয়ে জল দিলাম। দেখো এদিকে ভালো করে জল করে এঁচড়ের তরকারি হচ্ছে। এদিকে চাটনি, ওদিকে এঁচড় রেডি। টাটা।